এই মাছ অনেকেই খেতে পছন্দ করে না। আমি যেভাবে রান্না করব সেইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, দারুণ সুস্বাদু লাগবে। পুষ্টিগুণে ভরপুর সহজপাচ্য একটি মাছ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেব এর মধ্যে হলুদ পাউডার। আঁশ ছাড়া যে কোনো মাছকে মেরিনেট করার সময় অবশ্যই সরিষার তেল দিবেন। ভাজার সময় ফুটবে না। আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে একে রেস্টে রাখতে হবে, যেন নুন আর তেলের ফ্লেভারটা মাছের ভেতর পর্যন্ত যেতে পারে। তবেই ভাজার সময় একটুকুও ফুটবে না। 10 মিনিটের পর কড়াইকে ফুল ফ্লেমে গরম করে নিয়েছি। এর মধ্যে দেব সরিষার তেল। আপনি যে কোনো রিফাইন্ড তেল দিলেও হবে, কিন্তু আমি সাজেস্ট করব শিঙ্গি মাছকে সরিষার তেল দিয়েই ভাজুন। যেহেতু পুষ্টিগুণে ভরপুর সহজপাচ্য এই মাছ, ডাইজেস্টে কোনো রকমের ক্ষতি হবে না। গরম তেলটা কড়াইয়ের গায়ে এইভাবে লাগিয়ে দেব। মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে মাছ সেটে যাবে না। তারপর গরম তেলে দিতে হবে মাছ। দেবার সময় অবশ্যই আস্তে করে দিবেন, যেন তেলটা ছিটকে গায়ে না পড়ে। কড়াইয়ে মাছ দেবার 2-3 মিনিটের পর উল্টে দিতে হবে। শিঙ্গি মাছকে উল্টে পাল্টে ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে, আর একটু দূর থেকে উল্টে পাল্টে ভাজবেন। মেরিনেটের সময় তেল দেওয়ার পরও যদি মাছগুলো কড়াইয়ে ফুটে, তো অবশ্যই ঢাকা দিয়ে ভাজবেন। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে বের করে নেব। এই মাছকে খুব একটা ভাজবেন না, এর পুষ্টিগুণ শেষ হয়ে যাবে। হালকা মতো লালচে ভাজা হলেই তেল ঝরিয়ে বের করে নিতে হবে। দেখুন, সম্পূর্ণ মাছকে হালকা লালচে করে ভেজে বের করে নিয়েছি। কড়াইয়ে বেঁচে যাওয়া তেলটা ফেলে না দিয়ে এর মধ্যেই সম্বারা দিব, যেহেতু মাছের সম্পূর্ণ ফ্লেভার এই তেলে আছে। দেব হাফ টিস্পুন জিরা, আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা। ঝাল আপনি নিজের স্বাদ মতো দেবেন। যদি এই মাছের ঝোলটা কোনো পেশেন্টের জন্য তৈরি করছেন, তো খুব একটা রিচ আর স্পাইসি করবেন না। এই মাছের একটা আলাদা স্বাদ আছে, সেটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ কাঁচা লঙ্কাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিন। তারপর এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যেতে পারে। মিশিয়ে নিয়ে একে হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। একে ভাজতে 3 থেকে 4 মিনিটের সময় লেগেছে। এর মধ্যে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। আপনি শিঙ্গি মাছের ঝোলকে শুধু আদা বাটা দিয়েও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে 30 থেকে 35 সেকেন্ড ভাজলেই আদা রসুনের কাঁচা গন্ধটা শেষ হয়ে যাবে। তারপর এর মধ্যে দিতে হবে মশলা। হাফ টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, কালারের জন্য হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, হাফ টিস্পুন হলুদ পাউডার। মশলাকে ভেজে নেবার জন্য অল্প পরিমাণে জল। ভালো করে মিশিয়ে নিয়ে এক নাগাড়ে নেড়ে চেড়ে এই মশলাকে তেল ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে। যদি মাছের ঝোলটাকে কোনো সবজি দিয়ে রান্না করতে চান, তো এই সময় সবজিটাকে দিয়ে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এর মধ্যে দেব হাফ টিস্পুন গরম মশলা পাউডার। মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নেব। দেখুন, মশলা থেকে পুরোপুরি তেল আলাদা হয়ে গেছে। এই সময় গ্রেভির জন্য দেব বড় বাটি থেকে 1 বাটি জল। জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু মাছটাকেও সেদ্ধ করতে হবে। যদি মাছটাকে কড়া করে ভেজে থাকেন, তো এতটা জল লাগবে না রান্না করার জন্য। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একে বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। গ্রেভিতে ভালো বলক উঠে গেছে। এই সময় দেব ভেজে নেওয়া মাছ। যদি এই মাছের ঝোল কোনো রুগীর জন্য রান্না করে থাকেন, তো রসুন বাটা আর ধনে পাউডারকে স্কিপ করে দিবেন। শুধু পেঁয়াজ, আদা বাটা আর জিরা দিয়ে রান্না করবেন। খেতেও সুস্বাদু হবে, রুগীর ডাইজেস্টে কোনো রকমের ক্ষতিও করবে না। ভালো করে মিশিয়ে নিয়ে একে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা সরিয়ে এর মধ্যে দেব কুচনো ধনে পাতা। চারিদিকে ছড়িয়ে দিতে হবে। হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন নাড়তে গিয়ে যেন মাছগুলো না ভেঙে যায়। তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর শিঙ্গি মাছের পাতলা ঝোল। ওভেনকে অফ করে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদ লাগে।
এই মাছে এমন কোনো ভিটামিন নেই যে পাওয়া যায় না, তাই রোগীদের এই মাছের ঝোলটা বিশেষ করে খাওয়ানো হয়। আর এটা সহজপাচ্য মাছ, ডাইজেস্টে কোনো ক্ষতি করে না। শিঙ্গি মাছের পাতলা ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।